একেবারে আমি না বিষয়টা খুবই ইয়ে করছে, যখনই কারো পক্ষে যাচ্ছে মানে এই রাজনৈতিক, এই যে আজকে আমাদের আলোচনার বিষয় যে সমঝোতা মানে ঘি আমার, মানে ইভেন সেটা মানে এনসিপির ক্ষেত্রেও ঠিক। মানে এনসিপি যতদিন পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর করার আগে পর্যন্ত এনসিপির সুর যতখানি চড়া ছিল, ঠিক যখন এটার একটা সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে দিলেন, এরপর যখন দেখা গেল যে এনসিপির মোটামুটি সব কিছুই মানা হয়েছে, এনসিপি কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আপনি কি মনে করেন এমন? না দেখেন ভাই, এখানে তো আসলে এনসিপির রাজনৈতিক দলগুলো কি একটাই এরকম হয়ে গেছে যে আমার লাগবে সবকিছু মানার, তো ব্যাপারটা এরকম না। এটা তো জুলাই সনদটা কি শুধু এনসিপির, এটা তো মানে পাবলিকের জন্য, জনগণের জন্য, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানোর জন্য। সবাই একই কথাই বলছে, মানে জামাত বলছে গণভোট লাগবে নির্বাচনের আগে, সেটা জনগণের জন্য। জুলাই সনদের আইনি ভিত্তিটা এটা যেটা গণভোটের মধ্য দিয়ে হোক। এনসিপির জয় কিভাবে হয় এটা আমি আসলে না আমি আপনার সহজ, আপনাদের যে কয়েকটা দাবি ছিল সেই দাবিগুলো মোটামুটি এর মধ্যে চলে এসছে। মানে আপনাদের দাবি করা যে বিষয়গুলো, আমি আবারও বলছি, সেগুলো পজিটিভ ধরে নিচ্ছি, নট পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? বিএনপি যেগুলো দিয়েছে সেগুলো বিএনপির জন্য পজিটিভ, বিএনপি মনে করছে। আচ্ছা, এটাতে কি মানে এনসিপির আলাদা কোনো বেনিফিট হচ্ছে এই পরিবর্তনটার ফলে? হ্যাঁ। এরকম অদূর ভবিষ্যতে একটা উইন্ডো তৈরি হচ্ছে যে নতুন রাজনৈতিক দলগুলো ভালো করতে পারে। বাংলাদেশের কাঠামোগত যদি পরিবর্তন আসে, আমি সোজা কথা বলি, কাঠামোগত যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দলগুলো ভালো করার সুযোগ থাকে। যদি আগের মতো কাঠামো থাকে, প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থার মধ্যে থাকে, যে পুরোপুরি নির্বাহী বিভাগের উপর তাদের নিয়ন্ত্রণটা ওইভাবে থাকে, তাহলে কিন্তু নতুন কোনো রাজনৈতিক দল এসে সে গ্রাম থেকে থানা পর্যন্ত আসতে পারতেছে না। কারণ আমাদের যে এখনকার যে কাঠামো, তো জুলাই সনদ বাস্তবায়ন হলে নিঃসন্দেহে তো এনসিপি লাভবান হয়। আগের এক্সিস্টিং কাঠামোতে তো মানে আপনি যদি বলেন যে দলীয় একক কোনো ইয়ে না থাকলেও দলীয় একটা স্বৈরতন্ত্র কাজ করেছে সবসময়। দেখেন, আমি যেটা মোটা দাগে আমি যেটুকু বুঝি যে এখন আসলে যে সিচুয়েশন, যেভাবে আসলে সাংগঠনিকভাবে মানে প্রতিটা দলই কিন্তু এখন যেভাবে বিস্তার লাভ করছে, সেটা কিন্তু এভাবে বলার সুযোগ নেই যে মানে ওই একক স্বৈরতন্ত্রের জায়গাটা নিয়ন্ত্রণ করবে সব থেকে বড় বৃহৎ রাজনৈতিক দল বা এরকম। সেখানে আমি এখন দেখছি প্রত্যেকটা জেলা, উপজেলা, থানায় জামাত ইসলামী বলেন, এনসিপি বলেন এবং আরো অনেক রাইজিং দলও কিন্তু সেখানে কাজ করার সুযোগ পাচ্ছে। সেটা এই নিউ জেনারেশনের একটা আপরাইজিং এর ফলে বলতে পারেন, অথবা একটা পুরোপুরি একটা নতুন একটা উত্থান হয়েছে একটা রাজনীতি, সেই জায়গা থেকে বলতে পারেন। কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে কিন্তু আমি মোটা দাগে যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলোর একটা বেনিফিট আছে। মানে আমি মনে করি যে এই দিকের লাভের জায়গাটাই বেশি। সেটা বিএনপি এবার যদি ক্ষমতায় থাকে বা জামাত থাকে বা এনসিপি থাকে, বা পরের বার ধরেন আমরা আসলাম, আরেকজন আসলো, এরকম আসলো, এই জায়গাটা তো আলটিমেটলি আমরা এনজয় করব। আমাদের তো শাসন কাঠামোর যে জায়গাটার যেভাবে আমরা ছড়ি ঘুরাতে পারবো, সেটা তো এই পরিবর্তন হওয়ার ফলে পারবো না। এই আলটিমেটলি পরিবর্তনটা আমার মনে হয় যে এটা রাজনৈতিক দলগুলোর থেকে, সুযোগের থেকে আমি মনে করি যে জনগণের জয়, জন আকাঙ্ক্ষার জয়। তো আমারও এটা মনে হয় না যে রাজনৈতিক দলগুলোর জয়ের বাস্তবায়ন হচ্ছে এখানে। কিন্তু রাজনৈতিক দলগুলো যে অবস্থায় গেছে, আমি যদি আপনাকে বলি, আমি কি মানে এককভাবে এনসিপি কে যেহেতু মানে ওই দুই দল, আপনি পার্থক্য এটা করতে পারেন যে এনসিপি যে রাজনীতিটা করছে সেটা হচ্ছে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য রাজনীতি। এনসিপি যদি শুধুমাত্র রাজনৈতিক দলের পার্সপেক্টিভে রাজনীতি করতো, তাহলে আমার মনে হয় যে বিএনপির মতো আরো এক্সট্রা 10-12টা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখতো আর কি।